আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কাছে আমি কি কথা বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের অর্থ কি বলেন তো? ইসলামের অর্থ কি? সারা পৃথিবীতে মানুষ তোপা শুরু হয়ে গেছে ধর্ম নিয়ে। ধর্ম নিয়ে তোপা শুরু হয়ে গেছে। কি বুঝলেন? ধর্মলের একদম তোলপাড় শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে, মানে ধর্মলের শুরু হয়ে গেছে। ইসলামটা কি জিনিস মানুষ বোঝে না। ইসলামের অর্থ কি বলেন? ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ কথা বললে মানুষ কেঁপে যায়। মানুষ বলে কি কোরআন আছে, কোরআন আছে ইয়ে কি, আগে কোরআন আসেনি, আগে কোরআন আসেনি, আগে আছে অন্য অন্য ধর্ম আছে। কোন ধর্ম ছোট নয়। কি কয়? কোন ধর্ম বলে ছোট নয়। কোন তো ধর্ম কোনটা বড়? যেই নবী ধর্ম হোক না কেন, ধর্ম কোনটা বড়? নবীর ধর্ম ছিল এক, 1,24,000 পয়গম্বর পেয়েছে, 1,24,000 পয়গম্বর ধর্ম ছিল তবে এক, কিন্তু স্বরূপ ছিল ভিন্ন। নবীর ধর্ম একটাই ছিল, দিন ইসলাম। নবীরা ছিল কি ছিল? মুসলমান ছিল। নবীরা কোনো খ্রিস্টান ছিল না, নবীরা কোনো ইহুদি ছিল না, নবীরা কোনো বৌদ্ধ ছিল না, নবীরা কোনো হিন্দু ছিল না, কোনো সুইপার ছিল না, কোনো নবী কোনো ধর্মই ছিল না। নবী অর্থ মানে দিন ইসলাম। সব নবী ধর্ম একটাই করেছে, দিন ইসলাম। কি বুঝলে? কি বুঝলে? আমি কি বুঝালাম চিন্তা করে থাকেন। আমি যখন মানুষের কাছে ইসলাম দিন প্রচার করবে যাই, মানুষ আমার কাছে বলে ইসলাম আগে ইসলাম ধর্ম আছে না আগে সোনামুখী ধর্ম আছে? না ভাই না, সোনামুখী ধর্ম নবী নাই, খ্রিস্টান ধর্ম নবী নাই, ইহুদিন ধর্ম নবী নাই, বৌদ্ধ ধর্ম কোনো নবী নাই, সুইপারের ধর্ম কোনো নবী নাই, কোন ধর্ম মধ্যে নবী নাই। ধর্ম পরিচয় একটা হচ্ছে নবী, নবীদের পরিচয় একটা হচ্ছে দিন ইসলাম। আর দিন ইসলাম মধ্যে স্বয়ং আল্লাহ আছে। কি বুঝলেন? কোন ধর্মের মধ্যে আল্লাহ আছে, কোন ধর্মের মধ্যে নবী আছে? কোন ধর্মের মধ্যেই নবী নাই, কোন ধর্মের মধ্যেই আল্লাহ নাই। ধর্মের একটা মধ্যে এসেছে দিন ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝালাম দেখেন তো। এই যে সারা পৃথিবীতে তোলপাড় শুরু হয়ে গেছে, মানুষ কোন ধর্ম মানে চলবে? মানুষ কোন ধর্ম মানে চলবে? ধর্মই খুঁজে পাচ্ছে না। আরে ধর্ম খুঁজে কি পাবে পাবে করতো? আরে ধর্ম মানুষ কোথায় পাবে? জায়গায় জায়গায় মানুষের ধর্ম জায়গা জায়গায় মানুষের একটা ব্যাখ্যা এসে গেছে। মানুষ কথা কথা বলে যে সর্ব কোনো ধর্ম চটে নাই, সব ধর্ম মধ্যেই আল্লাহ আছে। কি বুঝলেন? কি বুঝলেন? এদের সঙ্গে আমার কেঁচা ভাই আমি না ভাই না, এ কথা আপনি ভুল। কোনো ধর্ম মধ্যে আল্লাহ নাই। এই বেটা তুই কি বুঝিস? এই তুই কি বুঝিস? তুই কোরআন বুঝিস? তুই কোরআন পড়েছো? তুই বাইবেল পড়েছো? তুই তাওরাত পড়েছো? তুই ইঞ্জিল পড়েছো? এটা পড়েছি তুই? না ভাই, আমি কোনো ধর্মই আমি কোনো কিতাব পড়িনি, আমি কোনো লেখাপড়া জানি না, আমি 100 মতো গণতে পারি না, আমি একদম মূর্খ। আল্লাহ ভাই কি মান দেবো? আল্লাহ ভালো বোঝে। আল্লাহ রব্বানি আমার 10 সালে হিদায়ত করেছে, যখন আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল। আর 24 বছর হচ্ছে 10 সালে আমার আল্লাহ হিদায়ত করতে, 24 আর 14 বছর হচ্ছে। একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। শোনেন, আমি তো জীবন কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি কোনো জিনিস পড়িনি, আমি কোরআন তো পড়িনি, এই কোরআন আমি পড়িনি। বিশ্বাস, আমি কোনো লেখাপড়া করিনি, আমি 100 মধ্যে গড়তেই পারি না। আমি খুব মূর্খ। আল্লাহ কি মানবো? আমি খালি মূর্খ বললাম না, আমি 100 মধ্যে গড়তেই পারি না। আমি খুব তোতা মানুষ। কি বুঝবে? কি বুঝলে? আমি কি বুঝলাম? আমি তো কোনো লেখাপড়া করিনি। যখন আমার আল্লাহ যখন হিদায়ত করে, আমার চরিত্রের সাথে আমার আদর্শের সাথে কারো বলিচ্ছে না, কোনো ব্যক্তির কাছে বলিচ্ছে না। যখন আমার আল্লাহ যখন হিদায়ত করে, আমি সব হারাম কাজ ত্যাগ করলাম, সব কিছু আমি হারাম কাজ ত্যাগ করে আমি আল্লাহ আমার 5 ওয়াক্ত নামাজি বানালো। 5 ওয়াক্ত আমার আল্লাহ এমন নামাজি বানালো, আমার আল্লাহ আমার নামাজি আমার ছাড়ে না। কি বুঝলেন? নামাজি আমার ছাড়ে না। বিশ্বাস করেন, আমার কয় বছর বয়স হচ্ছে? মানুষ মনে করে আমার বয়স 70 বছর বয়স, মানুষ মনে করে আমার 75 বছর বয়স। এ ভাই শুনে, আমি কিন্তু স্বাধীনে অনেক পর হয়েছি। স্বাধীনে আমি 3 বছর পর হয়েছি। আমি স্বাধীনের পর, আমার বয়স বেশি নয়। 49 বছর না 50 বছর বয়স হবে আমার। কারণ আমি দেখতে পাই মুখে 70 বছর বয়স, 75 বছর বয়স। না ভাই, আমি স্বাধীনে 3 বছর পর হয়েছে। আল্লাহ আমি আমার 34 বছর বয়স আমার হিদায়ত করতে, তো আমার বয়স ছিল 34। 10 সালে আমার আল্লাহ হিদায়ত করছে, তাই হিসেব আমার কয় বছর বয়স হবে? বলে আমার কয় বছর বয়স হবে? মানুষ তাই মনে করে এবার আমি কোন কোরআন হাদিস লেখাপড়া করি। আমি খুব মূর্খ। ইসলামটা কি জিনিস বলেন? ইসলামটা কি জিনিস? ইসলাম কিভাবে চলাফেরা করবে কত? এইভাবে। এ ভাই শোনেন, জায়গায় জায়গায় কিন্তু মুসলমান দাবি করতেছে। না ভাই, এরা কখনো মুসলমান হতে পারে না।
এরা কখনো মুসলমান হতে পারে না। এবার আমও তো একটা মুসলমানের ঘর সন্তান জন্ম নিয়েছে, আমও তো একটা মুসলমানের ঘর সন্তান জন্ম নিয়েছে। মুসলমানের ঘরে সন্তান জন্ম নেয়, ইসলামের অর্থ কি আমাদের মায়ের কাটতে শুরু নে, বাপের কাটতে বোঝে নে, এলাকাবাসীর থেকে বোঝে নে। অথচ জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় হুজুর বুজুর অনেক শিক্ষা দীক্ষা বেড়ে গেছে। আমরা কারোর থেকে শুনে নে ইসলামের অর্থ কি, ইসলামের আইন কিভাবে মানতে হবে, কিভাবে বিধান মানতে হবে, আমরা এলে জামা কোনো প্রয়োজন করিনি। আমরা কারোর থেকে শুনে নি। আর সারা জীবন আমরা জুড়ে খেললাম, সারা জীবন আমরা নিষেধ করলাম, সারা জীবন আমরা অবৈধ কাজ করলাম, সারা জীবন আমরা আওয়ামী লীগের দল করলাম, সারা জীবন ভোট 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 সবকিছু অবৈধ কর্ম জড়িত ছিলাম, গান বাজনা সব কাজ অবৈধ কর্ম জড়িত ছিলাম। আমার আল্লাহ সব একদিনে ত্যাগ করলো, কি বুঝলেন? সব আমার একদিনে হারামে ত্যাগ করবে। আর এরা কোরআন হাদিস পড়েও পুরো হারাম কাজ ত্যাগ করতে পারে। এরা মুসলমান করতে, এরা মুসলমান না, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা কখনো মুসলমান হতে পারে না, কারণ মুসলমানের একটা আকার আছে। এ ভাই বিশ্বাস করে, মুসলমানের একটা আকার আছে। মুসলমানের কি আকার আছে শোনেন, যে ব্যক্তি নিশা করে সেই ব্যক্তি তাকে মুসলমান হতে পারে না। যার বউ ঘর থেকে বের হয়, যেই ব্যক্তি ঘর থেকে, যার বিটি যার বউ তার ঘর থেকে বের হয়, ফ্রি মাইনে চলাফেরা করে, ওই যার তখন মুসলমান হতে পারে না, কিছুতেই মুসলমান হতে পারে না। আল্লাহ রব্বারে আমার দিকে হিদায়ত করে, আমার একটা আমার ঘরে বউ আমি আদর দিচ্ছি, তোমার তুমি ঘরে থাকতে হবে, তোমার ঘরে প্রবেশ করতে হবে, আর তোমার ঘরে প্রবেশ করতে হবে। কোনো তোমার সাহস ভাই, কোনো জায়গা ভাই, তোমার বোনটা কোনো ব্যক্তির সাথে দেখা করা যাবে না, কি বুঝলেন? অত আমি জীবনে কোরআনই পড়িনি, কি বুঝলেন? কি বুঝলেন? আমি আমাকে কি বুঝতে পারবো বলেন? আমি আমি ছবি দেখতে পাই, আমি ছবি চিনে বেড়া দিতে, আমি ছবি দেখতে পারিনি। আমার ঘরে মোজা তো কাপড় চুপো বলে আমি কাপড় চুপো দেখতে পাইনি। আমার বাইরে ঠোঙ্গা মান দিয়েছিল, আমি ঠোঙ্গা মান আমার বাইরে নিষিদ্ধ করলাম। আর তুই তোমার ঠোঙ্গা মান্দা যাবি না, ঠোঙ্গা মান্দা হারাম, বেরি খাওয়া হারাম, সিগারেট খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, গুল মুগর দেওয়া হারাম, এটা সব নিচে, মদ গাঞ্জা এটা সব হারাম, বাবা হিরোইন সব কিছু হারাম। আমি তখন মানুষকে দিন ইসলাম কথা করবে যাই, মানুষ আমার উপর বিশ্বাসই করে না, কি বুঝলেন? কয় কি মানুষ জায়গায় জায়গায় কয় কি না, বেশি নিশা করলে মানুষের বেশি নিশা করলে, বেশি নিশা করলে মানুষের স্মৃতি হেরে যায়, তখন তার পক্ষে হারাম হয়ে যায়। যে ব্যক্তি অল্প নিশা করবে, কম নিশা করবে, তার পক্ষে যায় না, তার পক্ষে মানে মুরুখ মাকরুক। চিন্তা করছে অত হুজুরাই বক্তব্য করে বেড়াচ্ছে, এলে হুজুর আমার মেয়াদের কাছে আছে, বহুদূর আমাদের কাছে না। মুখরূপ বলতে কোনো জিনিস নাই, মুখরূপ অর্থ মালিক আমাকে বুঝে দেয়, কম খালে জায়েজ আর বেশি খালে হারাম। কি বুঝছেন? কি বুঝলেন? অজানে লেখাপড়া করছে, এরা কোরআন পড়ছে, এরা হাদিস পড়ছে, একটি ব্যাখ্যা দিয়েছে। এটা কোরআনের, এটা কোরআনের আইন তো। এই কোরআন মধ্যে কি আছে কত? এই কোরআন মধ্যে কি আছে? এই কোরআন মধ্যে হক আর বাতিল দুটাই আছে, দুটাই নাই। এই কোরআনের মধ্যে হক বাতিল দুটাই আছে। এই দারুদ হুজুরা হক হক বন্ধ করছে, হক বাতিল, হক জিনিস বন্ধ করছে, আর বাতিলটা হুজুরা টাইলে তুলিচ্ছে। বাতিল যেটা আমার রাসূল বাতিল করে গেছে, যেটা আমার আল্লাহ বাতিল করে দিতে, এই হুজুরা সব আলোক করতেছে। কেন আলোক করতেছে? তাই তো আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, এ আমার সাহাবী শুনো, এমনও দিন সময় আসবে এরকম বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, সারা পৃথিবীতে তো মূর্খতা হয়ে যাবে। আমার উম্মত কোনো বিদ্যা থাকবে না, বিদ্যা হেরে যাবে, এদের কাছে কোনো বিদ্যা থাকবে না। কারণ সম্মান ব্যক্তিকে সম্মান করবি না, আর অসম্মান ব্যক্তি সম্মান করবে। আমার নবী 1500 বছর এই কথাই বলে গেছে, কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বললাম? সে ভাবতে প্রমা যাচ্ছে, এর ভাবতে প্রমা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান তো সবাই দাবি করতেছে, মুসলমান সবাই দাবি করতেছে না, বাইরে কোনো মুসলমান নাই। মুসলমান তো কোনো সুদের টাকা দিতে পারে না, মুসলমান তো কোনো এনজয় চাকরি করতে পারে না, মুসলমান কোনো জর্দার ফ্যাক্টরি চাকরি করতে পারে না, মুসলমান তো কোনো ব্যাংকে সুদের ব্যাংকে চাকরি করতে পারে না। বহু অবৈধ কাজ আছে, বন্টনই করতে পারবো না। কত অবৈধ কাজ মধ্যে জিনিস, কত অবৈধ কাজ মানে জড়িত আছে, চিন্তা করছেন? এমন যারা লেখাপড়া করছে, লেখাপড়া করে কোন পদে এরা চলে যাচ্ছে, চিন্তা করছেন? আর অ্যাক্সিডেন্ট হুজুরা কোন দিকে চলে গেল, দেখেন, চিন্তা করে দেখেন। এরা কোরআনে হাদিস, কোরআন হাদিস লেখাপড়া করে এরা কোন দিকে চলে গেল? এই হুজুরা মানে হুজুরা কোন দিকে চলে গেল? ব্যবসাটাই করলো আর কোরআনের ভিক্ষাটাই করলো। কোরআনের ভিক্ষা, চিন্তা করছেন? কোরআনের ভিক্ষাটাই করলে হবে? ওরা কি ভিক্ষা করার জন্য যাচ্ছে না, কোরআন সমাধান করার জন্য যাচ্ছে, নিরাপত্তা দেওয়া যাচ্ছে, অধিকার দেওয়ার জন্য যাচ্ছে? একমাত্র কোরআন। নবী রাসূল এগুলো অধিকার দেখেছে, অধিকার দিয়ে জানে ধনী নবী রাসূলকে অধিকার দিয়ে জানে? নবী রাসূল 1,24,000 পয়গম্বর মানুষের অধিকার দিয়ে গেছে। কিভাবে অধিকার দিয়ে? আমার কাছে সামান্য কথা, আমার কাছে শুনে
কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রবি আউ মাসে আমার নবী যখন দুনিয়াতে আসে, রবি আউ মাসে আমার নবী যখন দুনিয়া আসে, শিশু কাছে আমার নবী 40 বছর পর আমার নবী কিভাবে মানুষ নবী চলাফেরা করলো, এটা আপনি তো সবই জানেন। নবী কিভাবে চলাফেরা করলো, নবীর একমাত্র কাফেলা বলতে তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমার মতো কোনো মানুষই হয় না। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনি কি বুঝলাম চিন্তা করছেন? আলামিন তুমি সত্যবাদী, তোমার মতো কোনো মানুষই হয় না। তখন তোমার আমার নবী এই কথা বলে। হ্যাঁ, চিন্তা করে ভালো। হ্যাঁ, আলামিন তুমি সত্যবাদী, তুমি একটা সৎ মানুষ। সতের অর্থ কি বলতো? সতের অর্থ কি? যে ব্যক্তি তারা সৎ তারাই নবী, যে ব্যক্তি তারা সৎ তারাই হচ্ছে রাসূল। এরা কি ব্যাখ্যা দিচ্ছে চিন্তা করেছেন? এই হুজুরা কি ব্যাখ্যা করে দিচ্ছে? তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 1,24,000 পরে কম যাচ্ছে। আবার কোন বাড়ির অবতার নবী ছিল, কোন নবী বাড়ির অবতার নবী ছিল, আমার নবী বাড়ির অবতার নবী ছিল না। আমার নবী হয়তো 40 বছর পর, 40 বছর পর কোরআন পড়ে তখন আমার নবী আছে। চিন্তা করছে? কোরআন 40 বছর পর কোরআন পড়ে তাই ব্যক্তি নবী আছে, তার আগে আমার নবী ছিল না। তাই আমার নবী কি করছে? হ্যাঁ, তার আগে নবী কি করছে? আলামিন তুমি সত্যবাদী। আলামিন অর্থ কি? হ্যাঁ, আলামিন অর্থ কি আর সত্যবাদীর অর্থ কি? এই অর্থই বোঝা না। চিন্তা করছেন? এই অর্থই বোঝা না। আলামিন, আলামিন তুমি সত্যবাদী, তুমি একটা সৎ মানুষ, সৎ, এর অর্থই বোঝা না। চিন্তা করছেন? ঠিক ইসলাম মনে করে কি ইসলাম মানুষের এভাবে সমাধান পাবে, এইভাবে মানুষকে নিরাপত্তা পাবে, এইভাবে কি মানুষ অধিকার পাবে? আর জায়গা জায়গায় মানুষ দোষ দিচ্ছে, চিন্তা করে দেখে জায়গা জায়গায় মানুষ আল্লাহ দোষ দিচ্ছে। কেন মানুষ আল্লাহ দোষ দিবে? আল্লাহ কি মানুষের সৃষ্টি করে ভুল করছে? আল্লাহ কি মানুষের গুণের পায়ে দিদিকে ভুল করছে? না অসম্ভব। আল্লাহ কোনো ভুল করেনি। মানুষের সৃষ্টি করছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। মানুষের এখন হারাম মুখের মধ্যে মানুষ আর জিনকে ইবাদত করার জন্য আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে, মানব সৃষ্টি করছে 18,000 মানব। এরা সব আল্লাহর গোলামি করবে, মানুষ আর জিন সবসময় আল্লাহর গোলামি করবে। এই কথাটা কিন্তু আল্লাহ, আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করে না, কোনো মানুষের উপর আল্লাহ জুলুম করেনি, কোনো ব্যক্তির উপর আল্লাহ জুলুম করেনি। জুলুম করে একমাত্র মানুষ, মানুষের প্রতি জুলুম করে। আল্লাহ কখনো জুলুম করেনি মানুষের উপর, কোন নবী মানুষের উপর জুলুম করেনি। কোন 1,24,000 পরে কম সৎ ছিল, এরা সৎ, এরা কেন অন্যায় করেনি? কোন ব্যক্তি অন্যায় করেনি। আর যত মানুষ জন্ম হয়েছে এরা সব গুণেগার। কি বুঝলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি শোনো, আমি তোমাকে মানুষ হয়ে দুনিয়া দিতে পারছি, তোমরা মুসলমান হয়ে মরো। আমি বারবার বলছি তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা মানুষ হয়ে মরো না। আমার কথা যে ব্যক্তি শুনেন, হিন্দু শুনেন, যে জাতি মানুষই আমার কাছে শুনেন, খ্রিস্টান হন, ইহুদি হন, যে জাতি মানুষ, আপনি তো মানুষ, আপনি তো মানুষের দুনিয়ার দেব আছে, আপনি তো মুসলমান হয়ে মরেন, খ্রিস্টান হয়ে মরেন না, ইহুদি হয়ে মরেন না, কাপের মোনাফিক হয়ে মরেন না, তাহলে মানুষের জন্য অস্তিত্ব থাকবে না। মুসলমান হয়ে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, তোমাকে মানুষ হয়ে দুনিয়া পাঠালাম, তোমরা মুসলমান হয়ে মরো। কি বললেন? মুসলমান হয়ে মরবে কথা আমার আল্লাহ। বাংলা ভাষা হয় মুসলমান, আর আরবি ভাষা হচ্ছে মানে মমিন, মমিন হয়ে মরো। মমিন হওয়া ছাড়া তোমরা কবরে আসো না। কবরে কারো দয়া চলবে না, কবরে কোনো দয়া চলবে না, কারোর দয়া চলবে না, কোনো বাপের দয়া চলবে না, কোনো পীরের দয়া চলবে না, কোনো মায়ের দয়া চলবে না, কোনো বাপের দয়া চলবে না। কবর একমাত্র মারক জিনিস। কবর একমাত্র আমল চায়, যে ব্যক্তি তার আমল ভালো হবে সেই ব্যক্তি কবরে জবাব দিতে পারবে। আর যে ব্যক্তি আমলে খারাপ হবে ওই মানুষ তখন জবাব দিতে পারবি না, তখন জবাব দিতে পারবি না। এবার আপনি কিভাবে জবাব দেবেন? সারা জীবন সুদের ব্যবসা করলেন, সারা জীবন নিচের মধ্যে চলতে থাকলেন, সারা মধ্যে আপনি হারামের মধ্যে চলতে থাকলেন। আপনি সারা জীবন আপনি বই কামাই খালেন, বউকে আপনি পছন্দ নামে দিচ্ছে, আপনার যুবক বিটিকে আপনি পছন্দ নামে দিচ্ছে। আপনি কিভাবে মুসলমান হতে পারে বলেন? বলে আপনি কিভাবে মুসলমান হতে পারেন? মুসলমানের বউ কখন ঘর থেকে বাইরে হতে পারে না, মুসলমানের বিটি কখন ঘর থেকে বাইরে হতে পারে না। ভাই বিশ্বাস দেখেন, মুসলমানের ঘরের বিটি বয়স হবে 9 বছর বয়স, 10 বছর বয়স হবে, ওই নারী ঘরে থাকবে, ঘর প্রবেশ করবে, ওই নারী ঘরে প্রবেশ করবে। 2 নম্বর, 1 নম্বর ঘরে থাকবে, 2 নম্বর সালাত আদায় করবে, 3 নম্বর মানে যখন মহিলা সেনা হয়ে যাবে, তখন সেনা নারী মহিলা মুসলিমদেরকে বিবাহ দিতে হবে, বিবাহের স্বামীর হক দিতে হবে, ওই স্বামীর সংসারে কাজ করতে হবে। এই 4টে কাজ আমার নারীর দায়িত্ব দিছে। এই নারীরা আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি কোন কাজে চলে যাচ্ছেন? আপনি কোন বাইরে শ্রম তো আমার আল্লাহ জায়েজ করেনি। মহিলা কোন বাইরে কোনো শ্রম নাই, মহিলার কোনোই শ্রম নেই, আমার আল্লাহ হারাম বলছে। মহিলার শ্রম একমাত্র ঘরের মধ্যে। কি বুঝলেন?
এই হুজুরা কিভাবে ফসে দিচ্ছে, না মহিলাও কোনো স্বাধীন আছে, মহিলাও কোনো নিরাপত্তা আছে, মহিলাও কোনো অধিকার আছে? ভাই না ভাই, মহিলার কোনো অধিকার নেই। ইসলাম তাহলে এভাবে শান্তি আসবে না। যে নারী ঘরের থেকে বার হবে, ওই নারী যদি পুরুষ দেখে ওই নারী বিগড়ে যাবে, ওই পুরুষ যদি নারী দেখে ওই পুরুষও বিগড়ে যাবে। চিন্তা করছেন? এলে হচ্ছে না ভাই, এবার বিশ্বাস করলে হচ্ছে না, দেখা দেখা অন্যায় হচ্ছে না। হ্যাঁ, গিয়ে কে করতেছে বলেন? পুরুষের কে খারাপ করতে, নারীরা? নারী একমাত্র পুরুষও খারাপ করিচ্ছে, একমাত্র নারীরা পুরুষ খারাপ করছে। ভাই শোনেন, আমার কথা মনে করছে, দায়িত্ব খুব খারাপ জিনিস, দায়িত্ব খুব ভয়ঙ্কর জিনিস। এর দায়িত্ব বুঝে যে অনেক কঠিন হয়ে যাবে। কেন আপনি দায়িত্ব? আপনি এখনো সময় আছে, আপনি কোরআনে আইন আছেন, কোরআনে শাসন আছেন, কোরআনে আইন আছেন, কোরআনে বিধান আছেন। মানুষ কিন্তু জায়গা জায়গা আল্লাহ দোষ দিচ্ছে না, অসম্ভব। আল্লাহ দোষ দিলে হবে না। আল্লাহ রব্বুল আলামিন, আমি কোরআনের মধ্যে তোমাকে সমাধান দিচ্ছি, কোরআনের মধ্যে তোমাকে নিরাপত্তা দিছি, কোরআনের মধ্যে তোমাকে অধিকার দিছি, কোরআনের মধ্যে তোমাকে শান্তি দিছি। কেন তোমার কোরআনে মানো না? কোরআন অর্থ মানে কি? নবী মানতে হবে, নবী অনুসরণ করতে হবে, নবীর আদেশ মানতে হবে। কারণ এখন শেষ নবী, আর তো কোনো নবী আসবে না। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, শেষ নবী, আবার কোনো নবী আসবে না। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু বলছে, কিয়ামতের মতো আমার সাহাবী আসবে, এই সাহাবী যে ব্যক্তি অনুসরণ না করবে, এই সাহাবী যে আদেশ না মানবে, এই সাহাবীর পক্ষে যে সম্পদ না ব্যয় করবে, এই সাহাবী যে ব্যক্তি যে সত্যবাদীর পক্ষে যারা না হবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই জন্য আমার নবী বলেছে, আমার মুসলমানের 73 দল হবে, 72 দল যাবে জাহান্নামে, আর আমার একজন থাকবে, আবার সাহাবী একজন থাকবে। এই জন্য আমার নবী বলেছে এরা সব যাবে জাহান্নামে। কি বুঝলেন? এটা আমি করছি না আল্লাহ করছে, না কোরআন করছে? কোন কে করছে? আমার নবী করছে না? আমি করছি না, আমার নবী করছে। আর নবী মানে কোরআনের কথা। আমার নবী যা যা বলিছে সব আল্লাহ বলে দিছে। কি বুঝলেন? সব আল্লাহ বলে দিছে। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলেনি। কারণ নবীরা ছিল একমাত্র আল্লাহর গোলাম। 1,24,000 পয়গম্বর আসছে, এরা সব কিন্তু আল্লাহর গোলাম। এরা কিন্তু সব আসমানের কিতাব। কি বুঝলেন? এরা সব আসমানের কিতাব। আর যদি আমরা যদি গোলামি করতে চাই, আমরা নবীর গোলামি করব। আমরা নবীর গোলামি করে আমরা শান্তি পাবো, আমরা নবীর গোলামি করে আমরা অধিকার পাবো, আমরা নবীর গোলামি করে আমরা স্বাধীন পাবো, আমরা নিরাপত্তা পাবো, আমার সমাধান পাবো। আর আমার কোনো সমাধান পাবো না, এই ভাই বোঝার চেষ্টা করবে। এখনো সমাজে কোরআন আইন আছে, কোরআনে মানুষ সমাধান করে দেয়, কোরআন মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআন মানুষের অধিকার দেয়। এবার বিশ্বাস রাখি, কেন কোরআন আসবেন না? কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ আছে, কোরআনের মধ্যে কোনো নবী আছে, কোনো ধর্মের মধ্যে আল্লাহ নেই, কোনো ধর্মের মধ্যে নবী নাই। এই ভাই আপনারা ভুল পচে যান কে? আপনারা ভুল পচে যান কে? এই ভাই শোনেন, কোনো মানুষ হিন্দু হয়ে দুনিয়া দিতে পারেনি, কোনো মানুষ খ্রিস্টান হয়ে দুনিয়া দিতে পারেনি, কোনো মানুষ ধর্মলে দিয়ে দুনিয়া দিতে পারেনি। ধর্মলে দিয়ে পাশে একমাত্র নবীরা। নবীরা মুসলমান হয়ে দূরে যাচ্ছে। নবী অর্থ মানে এরা মুসলমান, এরা জ্ঞানী হয়ে দূরে দিতে পারছে। জ্ঞানী একমাত্র নবীরা। নবী ছাড়া দুনিয়া ছাড়া, নবী ছাড়া আর মাত্র কেউ দুনিয়া জ্ঞানী হয়ে আসেনি। আর আমরা সব মূর্খ, যাতে মানুষ আজকে দুনিয়া, আমার সব মূর্খ। কি বুঝলেন? কি বুঝলাম আমি? কি বুঝলাম? কারণ যাতে নবী আসছে সব আল্লাহর গোলাম, এরা আল্লাহ জ্ঞানী করে দূরে দেবা আছে। আর যাতে মানুষ জন্ম নিতে সব গুণেগার, আমরা গুণেগার বান্ধা, আমরা গুণেগার বান্ধা। আমরা যখন নবীর অনুসরণ করবো, আমরা তখন নিষ্পাপ হয়ে যাবো, আমরা মুসলমান হয়ে যাবো। কারণ নবীর গোলামি করলে আমরা মুসলমান হয়ে যাবো, নবীর অনুসরণ করলে আমরা মুসলমান হয়ে যাবো। কারণ নবীর চাবি যারা অনুসরণ করবে তারা মুসলমান হবে, নবীর চাবি যারা আদেশ মানে তারা মুসলমান হবে, তাছাড়া মুসলমান হওয়া যাবে না। এবার কোরআন মানে আপনি মুসলমান হতে পারবেন না। কোরআনের মধ্যে হকবাজি দুধে আছে, বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন, হকবাজি দুধে কোরআনের মধ্যে আছে। এই হুজুরা কোরআন খেতনা করে বেড়া দিল, বিশ্বাস রাখেন। এই এক শ্রেণীর হুজুরেরা আর এক শ্রেণীর পীরেরা, পীরে খাঙ্গা বানালো, পীরে খাঙ্গা বানালো। এক শ্রেণীর পীর কি করছে, কি করছে চিন্তা করছেন? এক শ্রেণীর পীরে কি করছে? জাহাঙ্গীর বাবা, আপনি ইউটিউবে দেখেন, জাহাঙ্গীর বাবা কি বক্তব্য করে বেড়াচ্ছে। 53 বছর কোরআন এসেজ করছে জাহাঙ্গীর পীর। 53 বছর কোরআন এসেজ করে কি বলিচ্ছে, তার বক্তব্য কি শুনেছেন? তাই বলতে জিব্রাইল বলতে কোনো জিনিস নাই। কোন নবী শরকে নামাজ পড়েনি, সব নবী মাগরিবে নামাজ পড়ছে। শরকে নামাজ পড়তে কোনো জিনিস নাই। আর যতবার যতবার রাসূলের কাছে ফেরেশতা আসছে, ভুয়া ফেরেশতা বলতে কোনো জিনিস নাই। ফেরেশতা বলতে কোনো চিন্তা করছেন? 53 বছর কোরআন এসেজ কথা কি বের করতেছে?
হ্যাঁ, এত কোরআন পড়ছে, হাদিস পড়ে, দাউন ভাই কি কোরআন পড়ে নে, হাদিস পড়ে নে, একই মাদ্রাসার লেখাপড়া করে নে, মাদ্রাসার লেখাপড়া কি বক্তব্য করে পাচ্ছে, এরা কি বলে চিন্তা করছে, এরা মনে প্রতিবারই আল্লাহ দেখে, প্রতিদিনে আল্লাহ দেখে, চিন্তা করছে কি দেখে, আল্লাহ দেখে মনে, এরা আল্লাহর সাথে দ্বিধা করে, এরা সরাসরি আল্লাহর সাথে কথা কয়, দাউন ভাই চিন্তা করছে, এরা আপনারা তো সবই জানেন, এই কি দেখছেন কোরআন পড়ে কি কি বের করতেছে কোরআন পড়ে, এরা কোরআন পড়ে কি বের করতেছে, এইভাবে মুড়ি পড়তেছে শুনেন। এই দেশে যতগুলো পীর আছে, এক শ্রেণীর পীর আর এক শ্রেণীর বড় বড় হুজুররা, এই শ্রেণীর ইসলাম ধ্বংস করতে দেবে, বিশ্বাস থাকে আমার কথা শুনে, আমার কথা মূলত বিশ্বাস করে, আমি একটা মুখের কথা বলি আপনার কাছে, কারণ আল্লাহ আমাকে হৃদায়ত করছে, এই পথ আমাকে আল্লাহ দান করছে, হিন্দিনা সিরাটা মধ্যে সঠিক পথ, এই সঠিক পথ আমার আল্লাহ নিজেই করছে। এবার আমি কোরআন আয়াত আপনি বুঝে দিচ্ছি, আমি তো কোরআন পড়িনি, আমি কোরআন আয়াত আমি শুনেছি, আমি সূরা ফাতিহার ব্যাখ্যা শুনেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের প্রশংসা করো, রহমানির রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত, তাহলে আল্লাহ কেন রহমত করলো না, কেন মানুষের দয়া করলো না, বিজয় করেন, আল্লাহ কি কোন মানুষের জুলুম করে, আল্লাহ কি মানুষের উপর উচ্চতা করে, এই হুজুর ফুজে দিচ্ছে, যার ভাগ্য যা আছে তাই হয়ে যাবে, চিন্তা করেন কোন মানুষের ভাগ্য খারাপ আছে, কোন মানুষের ভাগ্য খারাপ নাই, মানুষের ভাগ্য খারাপ দূরে দিয়ে বাড়ালে আমার আল্লাহ, মানুষের ভাগ্য মানুষ কানে নেয়, বোঝার চেষ্টা করবেন, মানুষের ভাগ্য মানুষ কানে নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে রহমানির রহিম, আমি সবচেয়ে দয়ালু, আমি সবচেয়ে রহমত, আমি তোমাকে কাছে আমি দয়া না করি, আমি তোমাকে মাঝে মাঝে তুমি রহমত না করি, তোমার ধ্বংস হয়ে যাবা, তোমার তসনস হয়ে যাবা, আমি তা করবো না, আমি দয়ালু, আমি রহমত, মাউলিকিমিদ্দিন, একমাত্র দিনের বিষয় মালিক আমি, একমাত্র আসমান জমি যা কিছু বিষয় মালিক আমার একমাত্র আমি, কোন তো আল্লাহ কি জমির বিষয় মালিক আল্লাহ নয়, কোন এই জমির বিষয় কে কারো কারো হুকুমে চলবে, এই কোরআনের হুকুমে বিচার চলবে, কোরআনের হুকুমে বিচার চলবে, আসমান জমির বিচার মালিক একমাত্র আল্লাহ, তাকে বলে মাউলিকিমিদ্দিন, মাউলিকিমিদ্দিন অর্থ মানে কি, মাউলিকিমিদ্দিন অর্থ মানে ভোট করে না, তোমার ভোট করতে হবে, জনগণের কথা মতো ভোট করে একজন প্রধানমন্ত্রী বানাবো, একজন এমপি বানাবো, একজন মন্ত্রী বানাবো, একজন চেয়ারম্যান বানাবো, একজন মেম্বার বানাবো, না এর পরিচালক সৌন্দর্য বলে বিশ্বাস করেন, এটা পরে গেলে কোনো সৌন্দর্য বলে, ভোট একটা সেরেক জিনিস, ভোট একটা মারক্য জিনিস, সব ক্ষমতা মালিক জনগণ, অসম্ভব, সব ক্ষমতা মালিক জনগণ হতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছে, কি বলেছে, মাউলিকিমিদ্দিন, একমাত্র দিনের বিষয় মালিক একমাত্র আমি ছাড়া কেউ নাই, তারপর আমার আল্লাহ কি বলছে 4 নম্বর আয়াতের মধ্যে, এক আনা বধু, একমাত্র আমি, আমার গোলামি করো, আমার গোলামি ছাড়া কারো গোলামি করতে পারবে না, এই আমার বান্দা একমাত্র আমার গোলামি করো, ওই একালাই যে একটু তোমরা আমার কাছে সাহায্য দাও, আমার কাছে সাহায্য দাও, তোমরা যদি আমার গোলামি করো, আমার আমার যদি ইবাদত করো, তাহলে তোমরা আমার কাছে সাহায্য পাবা, আমার কাছে সাহায্য পাবা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন করছে ইয়াকানা বধু, ওই একানা ইচ্ছেন আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা শুনো, তোমরা যদি আমার গোলামি করতে চাও, আমার সাহায্য যদি পেতে চাও, দিনের সিরাতের মধ্যে সঠিক পথ, এই সঠিক পথে কাছে তোমাদের শান্তি আছে, এই সঠিক পথে তোমাদের নিরাপত্তা আছে, এই সঠিক পথে তোমাদের অধিকার আছে, এই অধিকার তোমরা মেনে নাও, আমরা কাজ মেনে নেবো আল্লাহ, আমরা কোনো নবী নাই আর নবীতে আসবে না, আমরা কার পথ ধর্ম, কার অনুসরণ কর্ম, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছে, এই ভাই বোঝার চেষ্টা করবেন, আমি সূরা ফাতিহার কথা আমি সূরা ফাতিহার আমি আয়াতের কথা আমি বলে দিচ্ছি, আপনি কোরআন ভালো করে চশমা করেন, কারণ ভালো করে কোরআন চশমা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সেটা মতে সঠিক পথ, এই সঠিক পথে তোমাদের শান্তির পথ, এই সঠিক পথ তোমাদের নিরাপত্তা পথ, এই সঠিক পথে তোমাদের অধিকার পথ, তাই মানুষের কে কিভাবে মানুষের ভাগ্য খারাপ লাগলো, কেন মানুষ খাবে লাগো, মানুষের ভাগ্য মানুষ চাইলে আমরা কিভাবে খুঁজে পাবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পথ দেখে দেন, আপনি কাক এ পথ আপনি দিচ্ছেন তা দেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা শুনো, সিরাতাল লাযিনা আনতালেন, আমি তাকে নিয়ামত দান করছি, আমি তাকে রহমত দান করছি, সেই মানুষকে তুমি তালাশ করো, কাক তালাশ করছে আল্লাহ, আল্লাহ কাক তালাশ সেবা করছে, পীর হুজুর এক তালাশ সেবা করছে না, কোরআন, কোরআন তালাশ করছে আল্লাহ, আরে কোরআন তো ঘরে ঘরে আছে, কোরআন ঘরে ঘরে নেই, সারা বিশ্ব কোরআন ছায়া গেছে, কোরআনে আইন নাই, কোরআনের বিধান নাই, কোরআনে আইন নাই, কোরআনে কোনো বিধান নাই, কিছু কিছু কোরআনে আইন থাকতে পারে না, কোরআন কিছু কিছু মানলে হবে না ভাই, এবার বিশ্বাস করে আমার হুসেন কেন যুদ্ধ করলো, আমার হুসেন কেন যুদ্ধ করলো, এই যুদ্ধে এরা তো মুসলমান ছিল, আগে মুসলমান ছিল না, এই আগে মুসলমান ছিল না, এই মুসলমান ছিল না,
এই যে কাজ ছিল, এরা মুসলমান ছিল না? এদের ভিতর নামাজ ছিল না? এদের ভিতর রোজা ছিল না? এদের ভিতর হজ ছিল না? এদের ভিতরে সিএম রোজা ছিল না? এদের ভিতরে সবই ছিল, কারণ তাদের ভিতরে নবী চরিত্র ছিল না, নবী আদর্শ ছিল না। এই দিন আমার হুসেন আমার যুদ্ধ করতে বাধ্য করলো, আমার হুসেন যুদ্ধ করলো, 72 তাকে আমার হুসেন শহীদ হয়ে গেল। আমার হুসেন তো যুদ্ধ করার প্রয়োজন আসে না, যুদ্ধ করার প্রয়োজন আসে কত? কারণ মানুষ চিরস্থায়ী মুসলমান থাকে না, কারণ মানুষ চিরস্থায়ী মুসলমান থাকবে না। কোরআন ঘরে ঘরে থাকবে, একটা পথ হয়ে যাবে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা শুনো, আমি তাকে রহমত করছি, আমি তাকে নিয়ামত দান করছি, তোমার সেই মানুষই তালাশ করো। সেই মানুষের কয়েকটা গুণ থাকবে, সেই গুণ থাকবে। তাকে বুঝে কি গুণ থাকবে আমি আমি বলে দিচ্ছি, এবার আমি বলে দিচ্ছি। যে মানুষকে আমার আল্লাহ হিদায়ত করবে, তার ভিতরে কোনো লোভ থাকবে না, তার ভিতরে কোনো লোভই থাকবে না। এবার আমার আল্লাহ যখন হিদায়ত করে, আমার শরীরে লোভ লালসা ছিল না, আমি হিংসে ত্যাগ করলাম, আমি অহংকার ত্যাগ করলাম, আমি লোভ ত্যাগ করলো, আমি আমার আল্লাহ লোভ ত্যাগ করলো, হিংসা ত্যাগ করলো, অহংকার ত্যাগ করলো, আমার হারাম কাজ ত্যাগ করলো। এবার আমি হারাম এমন হারাম কাজে আমার জড়িত ছিল না, আমার আল্লাহ সব ত্যাগ করলো। আমি আল্লাহর কাছে দিনে ইসলাম প্রচার করবে যায়, আমার উপর জনগণ খেপে যায়, বাড়ি বাড়ি খেপে যায়, আত্মীয় স্বজন খেপে যায়, আমারই চাচি, আমারই চাচা, আমারই ভাই, আমারই চাচতো ভাই, আমারই জাতিত ভাই, এই এলাকারা ছিল জনগণ যেটি কথা বলে শিখে আমার উপর খেপে যায়, আমার দেখতে পায় না, আমার কথা শুনতেই পান না। আমি যখন চিন্তা করলাম, আমার বই জুলুম করে গে, আমার বই অচিত করে, একেবারে ইসলামের অর্থ, একেবারে সিরাত আল্লাহ জিনা আনটানে, আমার আল্লাহ তাই বলছে, তার পক্ষে কোনো মানুষ হবে না, ওই ব্যক্তির পক্ষে হয়ে যাও। যে মানুষ হবে সৎ মানুষ। সৎ অর্থ কি এটাই বোঝার চেষ্টা করবে। সৎ অর্থ মানে কি? তার ভিতরে লোভ থাকবে না, তার ভিতরে হিংসা থাকবে না, তার ভিতরে অহংকার থাকবে না, তার ভিতরে কোনো হারামের কাজে মনে থাকবে না, ওই বিনের স্বার্থ আল্লাহ কাজে বাইর হবে। এটি একমাত্র মুসলমানের সদের পরিচয়। ওই ব্যক্তি কিন্তু সদের পরিচয় ভাই। কোরআন পড়ে সদে কিন্তু হওয়া যায় না, সরা কোরআন হাদিস পড়ে সদে কিন্তু হওয়া যায় না, এটা হতে পারে না। আল্লাহ যদি বলতে একবারই বলতে হিন্দি না কোরআন সিরাত আর হাদিস, কোরআন হাদিস মানলে ওই ব্যক্তি জ্ঞানী হতে পারবে, মুসলমান হতে পারবে। এরকম আমার আল্লাহ দায়িত্ব দেয়নি। এবার বিশ্বাস রাখেন, এই কোরআনে খুঁটে একমাত্র মানুষ, মানুষও তালাশ করতে হবে, তারপরে কোরআনে আইন পাবেন, কোরআনের বিধান পাবেন। তাহলে আপনি কোরআনের বিধান পাবেন না, কোরআনের নিরাপত্তা পাবেন না, কোরআনের সমাধান পাবেন না, কোরআনের কোনো ইয়ে পাবেন না। আজ মানুষ কোন দিকে চলে যাচ্ছে ভাই, চিন্তা করে দেখেন। মানুষ পথ আলাদা হয়ে যাচ্ছে, আল্লাহর পথ হেরা যাচ্ছে। আমি তাকে কাছে কথা বলে যাই, আমার তারা দেখতে পায় না, আমার দুই দিকে তারা দেয়। আমি যেখানেই কথা বলি সেখানে মানুষ আমার উপর খেপে যায়। কি বুঝলেন? কি বুঝলেন আমার কথা? শোন, কি বুঝলেন? আমি আর কি বুঝাবো? কত বোঝা কোন ইয়ে আছে? এক কথা কথা কয় কি কোরআনে জোর বেশি আছে, শয়তানের জোর বেশি আছে। শয়তানের জোর আল্লাহ বেশি আছে? না না না, অসম্ভব। শয়তান একমাত্র কাবু এই কোরআনের কাছে। কার কাছে? শয়তান কাবু একমাত্র কোরআনের কাছে। এই মন্ত্রী ভাই, এমপি ভাই, জজ বেরেস্তা ভাই, শোনেন আমার কথাগুলো মনোযোগ শুনে এখন সময় আপনি কোরআনে আইন আছেন, দুলেট কয়দিন বাঁচবেন। আমার কথাটা বিশ্বাস রাখেন, দুলেট কয়দিন বাঁচবেন। আপনাকে মরবেন না, আপনাকে মরবেন না লেগে আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য। বিশ্বাস রাখেন, আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করতে একমাত্র মানুষের ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। শোনেন আপনারা কোরআনে আইন আছে, কোরআনে আইন দিছে আমার আল্লাহ, যে মানুষ সমাধান পাওয়ার পরে যদি চুরি করে তার হাতটাকে ভাড়া দাও। এই আইনটা কার কথা? কোরআনের মধ্যে আইন নাই? এই কি কোরআনের মধ্যে নাই? আছে। যে ব্যক্তি কোরআনের, যে ব্যক্তি মানুষ সমাধান পাওয়ার পরেও যদি এক মানুষ এক মুসলমান এক মানুষ যদি খুন করে, তাকেও তোমরা খুন করো। এই আইনটা কার? কত কই আইনটা কার? আল্লাহ। কই আইনটা আল্লাহ। তারপরে নারী, নারীরা যদি অধিকার পাওয়ার পরও, নারীরা যদি অধিকার পাওয়ার পরে যদি ফ্রি মাইনে চলাফেরা করে, ওই নারী তুমি পাথরতে মারে ফেলে দাও। কে করছে? আল্লাহ বলিচ্ছে। আল্লাহ বলতে নারী পাথরতে মারে ফেলে দাও। এই কথা কিন্তু আল্লাহ। নারী কেন ঘৃণা করবে? নারী তো ঘৃণা করার সুযোগ আমার আল্লাহ দেয়নি। এ ভাই, কেন আয়েশাক বিবাহ করতে হবে? আমি অল্পকে বলেছি ভাই, অল্পকে কাহিনা বলবো। আয়েশাক কেন বিবাহ করতে হবে? আমার আমার আয়েশা কেন 6 বছর বয়সে বিবাহ করবে? বলেন, আমার আয়েশাক কেন বিবাহ করলো? আমার নবী কেন আল্লাহ বিবাহ করে দিল? কি কারণে বিবাহ করে দিল? আমি অল্পকে বলে দিচ্ছি ভাই, এই কারণে বিবাহ দিল। একটা মহিলা সেনা হলে ঘর থাকতে পারে না। যে মহিলা তুমি সেনা হবে
হোক তার বয়স 10 বছর, হোক তার 11 বছর, হোক তার 12 বছর, ওই নারী ঘরে থাকতে পারে না, ওই নারী মুসলিমদেরকে বিবাহ দিতে হবে। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। ভাই আমার কথা মনোযোগ শুনেন, এদের কোরআন আইন নাহলে মানুষ কিভাবে ভালো হবে করতো। আর দেখেন এই আইনজীবীরা কি করতেছে, এক আইনজীবী কিভাবে দেশ চলাচ্ছে চিন্তা করে দেখেন। দেশের মধ্যে মদ, দেশের মধ্যে বাবা, দেশের মধ্যে হিরোইন, কত ধরনের নিশে বিক্রি হচ্ছে, সরকার বন্ধ করে না। এই সরকার ভাই, এই এমপি মন্ত্রী, আপনি এই নিশা বন্ধ করেন, নিশা বন্ধ করে আপনি কোরআন আইন করেন। নিশা আমার আল্লাহ হারাম করে দিছে, নিশা একদম হারাম দিছে। বিশ্বাস করেন এই জবাব একদিন দিতে হবে, এই জবাব একদিন দিতে হবে। আমি আপনাকে বলিচ্ছি এখনো সময় আছে, আপনারা কোরআন আইন দেখেন, কোরআনের শাসন দেখেন, কোরআনের সমাধান দেখেন। কোরআন কিন্তু মানুষের সমাধান দেয়, কোরআন মানুষের নিরাপত্তা দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, কোরআন মানুষের শান্তি দেয়। এইভাবে মানুষ শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।